সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আজকে আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমি আলোচনা করব ৩৭টি প্রকল্প নিয়ে, যেগুলো আপনি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জমা করতে পারেন। আমরা জানি পুজোর ছুটির জন্য ক্যাম্প বন্ধ ছিল, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধানের যে ক্যাম্প হচ্ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে। কবে থেকে শুরু হবে এবং কবে লাস্ট ডেট এই আমাদের পাড়া আমাদের সমাধান, চলুন সেটা একবার দেখে নিই। তারপরে আপনাদের আমি বিস্তারিত বলবো আপনি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কি কি স্কিমের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো আপনি যদি যে কোনো একটা ব্রাউজারে এসে লেখেন আমাদের পাড়া আমাদের সমাধান, তাহলে পরে আপনি দেখবেন প্রথমে একটা অপশন চলে আসবে। তো সেই অপশনটাতে ক্লিক করতে পারেন অথবা পরের অপশনটাতে ক্লিক করতে পারেন। তো আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে পরে আপনার সামনে একটা পেজ ওপেন। এখন পেজটি ওপেন হয়ে গেছে, এখানে ডিটেলস দেওয়া আছে। অর্থাৎ এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, সেটি চলবে হলো গিয়ে আপনার একটু নিচের দিকে সেটা লেখা আছে। যাই হোক, উপরেই আছে এটা। আর সেটা হলো গিয়ে 2 আগস্ট থেকে আমরা জানি এটা শুরু হয়েছিল, 3 নভেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ এখন আজকের ডেট হলো গিয়ে 4 অক্টোবর। এটা 3 নভেম্বর পর্যন্ত চলবে, অর্থাৎ অক্টোবর নভেম্বর, অর্থাৎ আরো 1 মাস কিন্তু এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটি চলবে। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে আপনাদের পাড়ায় কবে এই ক্যাম্পগুলো হবে, সেটার জন্য দেখুন নিচে দিকে একটা অপশন আছে, ফাইন্ড মাই ক্যাম্প। আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন, তাহলে পরে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার বুথে কবে ক্যাম্প হবে। এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার এসসি সিলেক্ট করবেন, তারপরে আপনি ব্লক সিলেক্ট করবেন, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি কোন এরিয়াতে বসবাস করেন আপনি, সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যাই হোক, আপনাদের একটা এক্সাম্পলের জন্য এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু সমস্ত ডেটগুলো দেওয়া থাকবে। আমরা জানি 3টা বুথ মিলিয়ে একটি ক্যাম্প হবে। এই 3টা বুথ মিলিয়ে কোথায় হচ্ছে? দাঁতের চক, বারোপাটিয়া। ঠিক আছে, সেরকম করে কিন্তু ক্যাম্পগুলো হবে। তো আপনি কিন্তু এইভাবে আপনার কোন এরিয়াতে আছে সেটা কিন্তু আপনি অবশ্যই দেখে নিতে পারবেন। এবার আপনাদের বলি যে স্কিমগুলির জন্য আপনি এই আমাদের পর আমাদের সমাধান ক্যাম্পে জমা করতে পারবেন, সেটা হলো কি আপনাদের হেলথ চেক আপ হয়, একটা মেডিকেল টিম বসে, তারা হেলথ চেক আপ করবে আপনার ফ্রিতে। তারপর আপনার এগ্রিকালচার রিলেটেড কিছু অ্যাপ্লিকেশন আপনি জমা করতে পারবেন। ওকে, তারপর আপনি ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন ফর পাট্টা, অর্থাৎ জমির পাট্টার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপর বিএলআর অফিস থেকে সেটা ভেরিফিকেশন হয়ে আপনি যদি পাট্টার জন্য সত্যি এলিজিবল হন, তাহলে পরে তারা পাট্টা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, তো আপনি সেই পাট্টার জন্য কিন্তু আবেদন করতে পারবেন এই আমাদের আমাদের সমাধান ক্যাম্পে। আর অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট ফরম্যাট একটা রয়েছে। তো আপনি ডিপার্টমেন্টের যে আসবে তাদের সাথে কথা বলে সেই অ্যাপ্লিকেশন ফর্ম নিতে পারেন, অথবা আপনি সাদা পেজের মধ্যে সিম্পল আপনার ডিটেলস লিখে জমা করতে পারেন। তারপরে ডিসএবিলিটি সার্টিফিকেটও দেওয়া হয়। ঠিক আছে, সেটার জন্য আপনি আবেদন করতে পারেন। তো হেলথ চেক আপ বা মেডিকেল টিম যে বলছে তাদের কাছে কিন্তু আপনি এই ডিসএবিলিটি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তারপরে আমরা জানি ব্যাংকের থেকে লোক আসে যারা কিনা, আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে তারা অ্যাকাউন্টও খুলে দেয়, এবং সাথে আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে আছে, সেটার ক্ষেত্রেও কিন্তু তারা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, আমরা জানি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হলো গিয়ে এখান থেকে লোন পাওয়া যায়, একটা সাবসিডি দিয়ে থাকে গভর্নমেন্ট। তো আপনাদের তুলনা করে দেখে দিই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বা কি কি হয়। যখন আমি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লিখে সার্চ করলে পরে আমি প্রথমে অপশনটা যদি ক্লিক করি, তাহলে পরে কিন্তু আমার এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্বন্ধে ডিটেলস চলে আসবে। দেখুন এটা চলে আসলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের স্কিম সম্বন্ধে। আপনি এখান থেকে লোন পেতে পারেন, যে লোন দিয়ে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারেন, এবং এখানে কিন্তু গভর্নমেন্ট আপনাকে অর্থাৎ সাবসিডিও দিবে। আপনি এখান থেকে ডিটেলস দেখে নিতে পারবেন। জাস্ট ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লিখে চলে আসবে, অথবা আপনি bccs.wb.gov.in লিখেও ক্লিক করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে বলে দিই, এখানে ডিটেলস কিছু ব্ল্যাঙ্ক ফর্মেট দেওয়া আছে। এই যে ব্ল্যাঙ্ক ফর্ম, এটাতে ক্লিক করলে আপনি ডিটেলস ফর্ম পেয়ে যাবেন। তারপর আপনি মডেল স্কিম, অর্থাৎ কি কি স্কিমের উপর আপনি করতে চাচ্ছেন সেটার জন্য কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। প্যাডি হাস্কিং, অর্থাৎ ধান শুকানোর জন্য, বা আপনি যে কোনো ইন্ডাস্ট্রি রিলেটেড, বা আপনি যে কোনো বিজনেস করুন না কেন, সেটার ডিটেলস কিন্তু এখানে ডিপিআর দেওয়া আছে, অর্থাৎ এস্টিমেট বানানো আছে। তো সেই এস্টিমেট অনুসারে কিন্তু আপনি আহ, জমা করে কিন্তু এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য লোন পেতে পারেন, এবং একটা গভর্নমেন্টের থেকে সাবসিডিও পেয়ে যাবেন। এখানে ডিটেলস সেটা দেওয়া আছে।
আপনি যদি অ্যাবাউট বিপিসি স্কিম এখানে ক্লিক করলে কিন্তু ডিটেল দেখতে পারবেন। এবার আরেকটি স্কিম হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি যোজনা। আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। তারপরে শিডিউল কাস্ট আমরা জানি, শিডিউল কাস্ট, এসটি বা ওবিসির জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন এই আমাদের সরকার আমাদের সমাধান ক্যাম্পে। আর্টিসিয়ান ওয়েবার অর্থাৎ তাঁতি ভাইদের জন্য বা কারিগর কোনো যদি আপনি হয়ে থাকেন তাহলে পরেও সেটার জন্য আপনি আবেদন করতে পারেন। জয় জোহর কন্যাশ্রী, কেসিসি অর্থাৎ এগ্রিকালচার রিলেটেড, কেসিসি এআরডি অর্থাৎ এগ্রিকালচার আপনার যেটা আছে সেটা হলো গিয়ে এখানে প্রাণী সম্পর্কিত। ঠিক আছে, তো এটার জন্য আপনি করতে পারেন অ্যানিম্যাল রিলেটেড। ঠিক আছে, খাদ্য খাতে মানে আমরা জানি রেশন কার্ড রিলেটেড যদি আপনার কোনো প্রবলেম থাকে সেটার জন্য কিন্তু আপনি ডাইরেক্ট আবেদন করতে পারেন যে আমাদের সমাধান ক্যাম্পে। তারপরে আপনার কি আছে কৃষক বন্ধু। কৃষক বন্ধু যদি এখনো পর্যন্ত আপনি আবেদন করে না থাকেন তারপর অবশ্যই কৃষক বন্ধুর জন্য আবেদন করে দেবেন। লক্ষ্মীর ভান্ডার আমরা জানি 25 বছর হলে পরেই লক্ষ্মীর ভান্ডারের জন্য আপনি আবেদন করতে পারেন। মানবিক প্রকল্প, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, মেধাশ্রী, সমস্ত বিষয়ের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো আপনি নতুন কানেকশন অর্থাৎ আপনার বাড়িতে যদি এখনো ইলেকট্রিক কানেকশন না থাকে তাহলে সেটার জন্য আপনি আবেদন করতে পারেন। ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করতে পারেন। পার্সিয়াল ওয়েবার অফ ওল্ড ডিউস অর্থাৎ আপনার যদি কোনো পেমেন্ট পেন্ডিং থাকে সেটার জন্য আপনি আবেদন করতে পারেন। অর্থাৎ এটা ইলেকট্রিক্যাল যে ব্যাপারটা আছে, অর্থাৎ আপনার যদি 3-4 বছর আগে কোনো পেমেন্ট যদি ডিউ থাকে অর্থাৎ আপনি পেমেন্ট ক্লিয়ার করে না থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা ছাড় দেওয়া হবে। তো আপনি সেটার জন্য কিন্তু ডিটেলসে ক্যাম্পে গিয়ে কথা বলতে পারেন। তারপরে আমরা জানি বিকেএসওয়াই অর্থাৎ বাংলা কৃষি সেচ যোজনার জন্য আপনি করতে পারেন। এখান থেকে গভর্নমেন্ট একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে অর্থাৎ সহায়তা ভর্তুকি দিয়ে থাকে, সেটার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন। এখানে দেখুন লেখা আছে ড্রিপ অ্যান্ড স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম অর্থাৎ সেচ দেওয়া হয়, যে আমরা জানি চা বাগানে বা অন্যান্য কৃষিক্ষেত্রে যে সেচ দেওয়া হয় স্প্রিংকলার মেশিনের সাহায্যে, সেটা কিন্তু আপনাকে গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ সহায়তা দিবে ছাড়ের ক্ষেত্রে, ভর্তুকি যেটা বলা হয় সেই ভর্তুকি কিন্তু আপনাকে দেবে। উদ্যম পোর্টালের জন্য এখানে বলা হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারেন আপনি উদ্যম পোর্টালের জন্য। সেই সিস্টেমে এন্ট্রি করার পরে আপনার কিন্তু লোনের ক্ষেত্রে বা বিজনেস ছোট ছোট যদি করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি সহায়তা পেতে পারেন এই উদ্যম পোর্টালের ক্ষেত্রে। ঠিক আছে, ফিশারম্যানের ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। মাইগ্রেন্ট ওয়ার্কার্স আমরা জানি বর্তমানে যেটা সবচেয়ে ভাইটাল সেটা হলো মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে, কারণ আমরা জানি গভর্নমেন্ট ঘোষণা করেছে যে মান্থলি 5,000 টাকা দেওয়া হবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমাদের সরকার আমাদের ক্যাম্প ভীষণ ভিড় হচ্ছে এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য। তারা আবেদন করছেন এবং ওয়েট করছেন যে কবে তাদের 5,000 টাকা করে মান্থলি ঢুকবে। তো আপনি যদি হয়ে থাকেন সেটার জন্য আপনি অবশ্যই আবেদন করতে পারেন। রূপশ্রী আমরা জানি মেয়েরা 25,000 টাকা পেয়ে থাকে বিয়ের সময়, সেটার জন্য আপনি আবেদন করতে পারেন সেখানে। এসএসজি ক্রেডিট লিঙ্কে শিক্ষাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনাকে যেটা বলেছিলাম যে ব্যাংকের লোক আসে সেখানে আপনি কথা বলতে পারেন, অর্থাৎ লোন দেওয়া হয় স্টুডেন্টদের সেক্ষেত্রে। স্বাস্থ্যসাথী অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে ধরুন আপনার পরিবারের কারো নাম অ্যাড করতে হবে সেটার জন্য আপনি আবেদন করতে পারেন, বা নতুন করে স্বাস্থ্যসাথী কার্ড করতে যাচ্ছেন সেটার জন্য আপনি আবেদন করতে পারেন। তফসিলি বন্ধু বা বিধবার কোনো পেনশনের জন্য আপনি আবেদন করতে চান সেটার জন্য আপনি কিন্তু করতে পারবেন। তো এতগুলো প্রোগ্রাম রয়েছে যেগুলো আপনি আমাদের সমাধান ক্যাম্পে আপনি জমা করতে পারেন। আপনাদের যদি বিশেষ কোনো একটি স্কিমের উপর ডিটেলস জানতে চান তারপর আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও আনতে যাতে আপনার উপকার হয়। আর আপনাদের বলে রাখি যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে অন্যদের সাথে, এবং যদি কোনো কোশ্চেন থাকে কোনো স্কিম রিলেটেড তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের অবশ্যই বানিয়ে দেখাবো। ধন্যবাদ।